হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। অনেকদিন পর আজ তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। শর্টস ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের ইউনিভার্সিটিতে একটা সেমিনার আছে। সেই সেমিনারের কিছু মুহূর্ত আজ তোমাদের সাথে শেয়ার করব। সেমিনারটা ছিল বাদল সরকার ও ভারতে উত্তর ঔপনিবেশিক নাট্যচর্চা নিয়ে। আমরা পৌঁছতে পৌঁছতে সেমিনারের সব অতিথিরাও চলে এসেছেন। তাদেরকে একে একে মঞ্চে ডেকে নেওয়া হলো এবং আমাদের ডিপার্টমেন্টের প্রফেসর ও স্কলাররা মিলে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিলেন। আজকের সেমিনারের মুখ্য বক্তা হিসেবে ছিলেন সৌমিক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আরও অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন আনন্দলাল ও মলয় রক্ষিত। প্রদীপ প্রজ্বলনের পর আমাদের ওপেনিং সং ছিল। তারপর শুরু হলো প্রথম পর্বের বক্তৃতা। এরই ফাঁকে সবার জন্য চলে এলো চার সিঙ্গারা। মূল আলোচনার প্রথমেই বললেন পবিত্র সরকার স্যার। নবরা ঢুকে বললো আমাদের একটু এক্সকিউজ করতে হবে, আমাদের একটু লেট হয়ে গেল। তখন শিবু রেখে মেখে বললো দ্যাটস এ লাই। পবিত্র সরকারের পর বললেন আজকের সেমিনারের মুখ্য বক্তা সৌমিক বন্দ্যোপাধ্যায়। এরকম অনেকগুলো হারিয়ে যাওয়ার, ছড়িয়ে যাওয়ার, ছিটিয়ে যাওয়ার ইতিহাস বাদলবাবুর এই শতবর্ষ পূর্তির সময়, বাদলবাবুর এই শতবর্ষের ইতিহাসে আমাকে কখনো তাড়িত করে, কখনো পীড়িত করে, কখনো চিন্তিত, সংশয়। তারপর অনলাইনে বললেন কলকাতা যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপক আনন্দলাল। Means that if you are published by prestigious university and academic presses abroad, you become the authority on the subject. And therefore we will study and make part of our courses Ashcroft, Balme, Gilbert and Tompkins and many more. অধ্যাপক আনন্দলালের পর বললেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মলয় রক্ষিত। সেই থিওরি কখন থার্ড থিয়েটার আন্দোলনে পরিণত হচ্ছে, অর্থাৎ থার্ড থিয়েটার তত্ত্ব থেকে কখন আমরা থার্ড থিয়েটার আন্দোলনে যাচ্ছি, আন্দোলনে যাওয়ার প্রসেসটা কিভাবে হয়েছে, কখন সেটাকে আমরা আন্দোলন বলবো, বা আমরা যাকে আন্দোলন বলে অভিহিত করছি এই আন্দোলনের চরিত্র কেমন ছিল, ঠিক কোন কোন বৈশিষ্ট্যের কারণে সেটাকে আমরা আন্দোলন বলবো। আর এই আন্দোলনের পুরোভাগে কি একা বাদলদা ছিলেন, আর কারা ছিলেন? মলয় স্যারের বক্তৃতার সাথে সাথে সেমিনারের প্রথম পর্ব শেষ হলো। তারপর 30 মিনিটের লাঞ্চ ব্রেক ছিল। তখন আমরা সবাই লাঞ্চ করে নিলাম। লাঞ্চের পর বাদল সরকার নাট্যচর্চা কেন্দ্র থেকে দুটো নাটক পরিবেশন করা হলো। হিন্দু না মুসলমান কেন এই আন্ধারে গলির মধ্যে পলা আছো কেন? ওরেন্টাল লিগা স্যার পাশে মারামারি কাটাকাটি পলায় পলায় বাড়ি ফিরতাছি। বাড়ি কোনখানে তোমার বাড়ি? চাষারা নারায়ণগঞ্জের কাছে। তুমি কই থাকো? বুড়িগঙ্গার হেই পার, ওই সময়টাই। কও কি এই বুড়িগঙ্গা পার হইবা কেমনে? ঘাটে গিয়া নাও পাইবা? স্যার পাশে তো মানুষজন না একটাও। কাম করো তুমি। প্রথম নাটকটার পর আমাদের ডিপার্টমেন্টের শান্তনু স্যার খালি গলায় একটা অসাধারণ গান গাইলেন। আন্ধার ঘরে ঘরে করলে নালিশ জুটবে গুলি, প্রাণটা যাবে যে বেঘরে। বাইরে করলে নালিশ জুটবে গুলি, প্রাণটা যাবে যে বেঘরে। জাগিয়ে গেল তিলোত্তমা, ভাঙিয়ে গেল ভয়, অন্যায়ের সাথে আপোষ নয়। তাই 8 তারিখ রাত ভোর হতে দিল না ওর জীবনে, ভোর হতে দিল না ওর জীবনে। ছেড়ে দাও।
তারপর আরো কিছুক্ষণ আলোচনা চললো। আমরা সেমিনারের শেষ অবধি ছিলাম, তাই আমাদের রুমে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও কিন্তু। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।